মসজিদে ছিলাম, আমাদেরকে হুজুরকে কথা বলতে দেয় নাই, কথা বন্ধ করে দিয়েছে, মানে কথা বলতেই দেয় না, হুজুরকে সুযোগই দেয় নাই। তারপর রাত্রেবেলা শেষ, মসজিদের কাহিনী শেষ, রাত্রেবেলা এসার পর আমরা নামাজ পড়তেছিলাম, নামাজ পড়ে নিচে এসেই দেখি মানে মসজিদের মধ্যে আমাদের অফিসের মধ্যে তারা দলবল নিয়ে আসছে, দলবল নিয়ে আসছে এবং হুজুর আসছে। প্রথমে আমাদের যিনি কেশিয়ার ছিলেন তার সাথে কথা বলছিল, উচ্চবাচ্য করছিল। পরবর্তীতে যখন হুজুর আসছে, হুজুরকে একবারে হ্যাস্তন্যস্ত যাকে বলে, যা বলে একবারে অপদস্থ যাকে বলে অপদস্থ করেছে। টঙ্গীতে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং নৃশংসভাবে 4 জন আমাদের মুসল্লি ভাইয়েরা নিহত হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করি 21 তারিখ শনিবার আমাদের এই শ্যামলী 4 নম্বর রোড মাদ্রাসাতুল কাউসার আল ইসলামিয়া, এখানে ছাত্রদের বিরুদ্ধে বিএনপির কিছু ভাই, এর মধ্যে অন্যতম মঈনুদ্দিন মঈন, তিনি প্রথমত মাদ্রাসায় উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন সঙ্গী সাথী সহকারে। উনি আসার পর ছাত্রদের সাথে দুরাচরণ করেছেন এবং ছাত্র সংখ্যা জিজ্ঞেস করে যে আপনারা কতজন, 200-250 জন, আমি যদি 500 জন নিয়ে আসি তাহলে আপনারা কি করতে পারবেন, বা মাদ্রাসার প্রতি হুমকি স্বরূপ এই শব্দ তারা উচ্চারণ করেছে। আমাদের দাবি একটাই ছিল, সেটা হলো যে যারা সন্ত্রাসী তারা কেন মসজিদে এখন অবস্থান করবে। সরকারিভাবে বা দেশের যারা এখন দায়িত্বরত আছে তাদের থেকে একটা আমাদের ফয়সালা আসুক, এই পর্যন্ত আমাদের মসজিদে যেন তারা অবস্থান না করে। মসজিদ তো আমার আপনার সবার, এখানে হলো ধর্ম পালনের জায়গা। কেউ যদি কোথাও আক্রমণ করে এসে মসজিদে অবস্থান নেয়, সেটার কিন্তু বৈধতা কোথাও নেই। তো এর পরবর্তীতে যখন আমাদের মানে বলা হচ্ছে বিএনপির যিনি আসছিল মহিউদ্দিন না, উনি আসছিলেন, উনি আসার পরে আমাদের সাথে অনেক খারাপ ধরনের ব্যবহার বলা চলে। কারণ আমাদের এক একজন উস্তাদ কিন্তু এক একজন মসজিদের ইমাম খতিব, তাদের সামনে এই কথাগুলো, এই ব্যবহারগুলো যায় না। ছাত্র এবং উলামাদের প্রতি রাজনৈতিক দলের এরকম আচরণ এটা কোনোভাবেই কাম্য না। পূর্ববর্তী ফেসিবাদী সরকারের আমলে আমরা দেখেছি যে উলামায়ে কেরাম এবং দ্বীনি প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, ওয়াজ মাহফিল বা বিভিন্ন ক্ষেত্রেই এই হস্তক্ষেপ আমরা দেখেছি। তো এখন আমরা জুলাই আন্দোলনের পর যদি এরকম অবস্থা আবার রিপিট করে, তাহলে এটা আসলে কোনোভাবেই আমরা এটা বরদাস্ত করব না। আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমরা বাধার মুখোমুখি হতাম আওয়ামী লীগের পক্ষ থেকে, ফেসিবাদের পক্ষ থেকে। তো কিন্তু বিএনপি বা তাদের নেতৃবৃন্দ যারা আছেন স্থানীয়, তাদের আচরণও যদি আওয়ামী লীগের মতোই হয় বা তাদের মতোই হয়, তাহলে এটা অবশ্যই আমরা কামনা করি না। বরং এটা আমরা আমাদের স্থানীয়ভাবে দিন প্রচারের ক্ষেত্রে এবং আমাদের ছাত্রদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা একটা হুমকি হিসেবে মনে করি।